উদ্যোগে সম্মানিত সভাপতি সাহেব আর সেরা আমাদের মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদের সুযোগ্য ছেলে রানা মিয়া, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি কি বলবো, বলার মতন কিছু নাই। আমি কিন্তু সবেমাত্র 3-4 দিন ধরে এই রানার এখানে আসছি। এর আগে আমি বিভিন্ন জায়গায় আসছিলাম, বহুত দেখাশোনা করলাম। দেখাশোনা করে আমি জানতে পারলাম এর ছাড়া আমাদের ফুলবাড়িয়া থানার কোনো কাজ হবে না। এই বলে আমি আপনাদের কাছে চলে আসছি। আমি আগে শামসুদ্দিন আহমদের তার সাথে আমি কাজ করছি ওই সময়। এখন আমি জানলাম ফুলবাড়িয়া থানাটা ঘুরা 200 কত একটা মিটিং আমি অবস্থান করছি, সবই জানছি। এখন আমরা ভুল কেউই না কইরা সবাই রানা ভাইয়ের কাজ করেন, আর আমরা সবাই মিলে একযোগে কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। সভায় সভাপতি, মাননীয় সভাপতি সাহেব এবং যে উপস্থিত আমাদের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র, যা আমাদেরকে মন জয় করে দিয়েছে। উনি আমেরিকার একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করতেন, সেইখান থেকে আইসা যে আমাদের জন্য এই রাত্রে এতটুকু সময় আমাদের জন্য দিয়েছে, আমরা এতে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বক্তব্য তো আসলে আমরা তেমন একটা কিছু বুঝি না। যারা রাজনৈতিকভাবে চলাফেরা করে, রাজনৈতিক আলোচনা করে, তারা কিন্তু বক্তব্য দিতে পারে। আমরা কিন্তু ওরকম না, হয়তো গ্রামে আমরা থাকি। তবু আমি বলবো কি, ইঞ্জিনিয়ার সাহেবের হাত ধরে যে উন্নয়ন 5 বছরে ফুলবাড়িয়া থানায় হয়েছে, বিগত 17 বছরে এর চাইরের এক তো দূরে থাক, এক কোণা পর্যন্ত হয় নাই। আমি কি মিথ্যা বলছি? তবে যদি আমাদের ফুলবাড়িয়া থানার উন্নয়নের প্রয়োজন হয়, তাইলে এই তানভীর আহমেদ রানা সাহেবের হাত ধরে হইতে হবে এবং কি হবেই। ইনশাআল্লাহ আমরা আগামীতে রানা সাহেবকে বিপুল ভোটে জয়ী করে রঘুনাথপুর 6 নং ওয়ার্ড 5 নং ওয়ার্ড আমরা একসাথে হইয়া আমরা তো দিবই, এবং আশেপাশে যত এলাকা আছে আমরা চেষ্টা করবো রানা ভাইকে ইনশাআল্লাহ সামনে জয়ী করে এলাকার উন্নয়ন, পুরা ফুলবাড়িয়াবাসীর উন্নয়ন প্রয়োজন হইলে আমি আশা করি রানা ভাইয়ের হাত ধরে হতে হবে। এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সুযোগ্য ছেলে জনাব মোহাম্মদ তানভীর আহমেদ রানা ভাই, উপস্থিত আছেন আমার সামনে আমাদের রাধাকানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং 6 নং 5 নং ওয়ার্ডের জনতার এক অংশ। সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ রঘুনাথপুর হাই স্কুল মাঠে নির্বাচনের মিটিংয়ে 2008 বা 9 যে নির্বাচনটা হয়েছিল, সেখানে না 18 সালে আসতে জানায়। আমার বাড়ি ফাঁক করছিলাম, সে ডাকাত ডুকাতে না বলে গাড়ি বসাই রাখছিল, স্যার আসে নাই। আমি না করছি স্যার আসেন না, অপমান করবো, এখানে আসা যাবে না। স্যার বলছিল যে অসমস্ত কাজগুলা যেগুলো রয়েছে, আপনারা যারা পুরানা লোক আছেন সকলেই জানেন। স্যার বলছে যে দেখেন আমার টাইম শেষ, আপনারা যদি এই মুহূর্তে আমাকে আবার নির্বাচিত করেন আমি সব কাজগুলো করে দেব ইনশাল্লাহ, এবং আমি যদি না করি আপনাদের সাথে কোনো বেইমানি করি তা আমার মৃত্যুর সময় যে কষ্ট হয়। আপনাদের কি মনে আছে? রঘুনাথপুর প্রাইমারি স্কুল, আশ্রয় কেন্দ্র এবং এই দোতলা, এই ফলাস্তরি দাখিল মাদ্রাসা, গেঞ্জির পার দাখিল মাদ্রাসা, আমার একটা স্কুল করে দিছে। যে স্যার আমি গেছি ধানমন্ডি বাসায়, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনাদের এলাকাতে কাজ করতেছি জানেন না? আমি স্যার বললাম যে না স্যার জানি না। উনি বললো একটি ছেলে ছিল, বললো যে শোনো ওই নীল ফাইলটা নিয়ে আসো।
এই সারা ফুলবাড়িয়া থানার ম্যাপ আমাকে দেখাইলো এবং বললো যে আমি এই এলুঙ্গি ঘাট হইতে ফুলবাড়িয়া পর্যন্ত এই রাস্তায় আমি যতটুকু পারি করে ফিরে যাব, আর বাকিটুকু যদি নাও করতে পারি তখন আরেক এমপি এসে করবে, এরকম কথা আমাকে বলছে। আপনারা জানেন এই রঘুনাথপুর করৈতলা একটি প্রাথমিক বিদ্যালয় আমাকে করে দিয়েছে আমার ওয়াইফ, ওইখানে মাস্টারি করে, ওইখানের প্রধান শিক্ষক। ওই স্কুল থেকে রঘুনাথপুর থেকে অনেক স্কুল অনেক আগে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্কুলে থেকে এমবিবিএস ডাক্তার হইতে পারে নাই। ওই স্কুল থেকে 2 জন ডাক্তার হয়েছে, একজন পলাশতলির কানন, একজন আমার মেয়ে। এরকম আপনারা ওনার হাত ধরেই আমাদের আগে যাইতে হবে, তাছাড়া উপায় নাই। যারা আমরা দেখতেছি, আমি তো সারা ফুলবাড়িয়া থানায় ঘুরি এবং আমার প্রিয় যে আমি যার হাত ধরে রাজনীতি হইতেছি, আমি কিন্তু একজন সৈনিক, আমি চাকরি করছি কিন্তু আমি রাজনীতি করি নাই। স্যার আমাকে বলছেন, আব্দুল্লাহ সাহেব আপনার কথাবার্তা, আপনার সব কিছু আমার কাছে ভালো লাগে, আপনি আমার সাথে থাকেন, আমার সাথে দল করবেন। আমি ঠিক আছে, যদি আপনি ভালো মনে করেন আমি ইনশাল্লাহ করব। আরেকদিন এই যে আমি মোস্তফা দুলা ভাই, ওনার সাথে আমি রাজনীতি করছি, উনি আমাকে রাজনীতি শিখাইছে, আমার রাজনীতি গুরু, এবং ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ আমার রাজনীতি গুরু। এরপরে স্যারের সাথে স্যারের ক্লাসমেট সমীর মাস্টার সাহেব এবং ছয়ের সভাপতি আব্দুল লতিফ সাহেব, এরা কুলার নির্বাচন করেছে, স্যারকে এমপি বানাইছে, কিন্তু আজকে তারা দুনিয়াতে নেই। আমি তাদের রুহুর মাগফিরাত কামনা করছি এবং ওনারা যেন আল্লাহ ওনাকে সর্বোচ্চ মুকাম দান করেন। ভাইয়েরা আমার, আমি আরও কিছু বলতে চাই। রানা ভাই যদি এমপি হয়, আমরা রঘুনাথপুর পলাশতলী, আমরা হইলাম আসিম ইউনিয়নের একদম অংশ লোক। আমরা ফুলের বাজার হইতে পুরাবাড়ি বাজার বন্ধ, এটা আসিম ইউনিয়ন, আমরাও কিন্তু রাজাকানা ইউনিয়ন, মাঝখানে একটা নদী, তাছাড়া আর কিছু নেই। আমি বাইরে বলবো, ভাই আপনার আব্বাকে যতটা কাজ আমরা চাইছি ততটা কাজই দিছে, কিন্তু আপনি এমপি হলে আমাদেরকে এইগুলো করে দিবেন, আমি এই বলে আশাবাদী এবং এই বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। খালেদা শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার সাহেব। সভাপতি ও আমার পদদলের ক্যান্ডিডেট রানা ভাই পক্ষ থেকে আমার সালাম জানাই সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত আরো 5-7 বছর আগে ওনার বাবা যে পরিস্থিতি, এই রঘুনাথপুর মধ্যপাড়া এই যে দোতলা স্কুল সামনেই প্রমাণ, এই স্কুলটা ওনার বাপের মাধ্যমে হয়েছে। আর এলুঙ্গির ব্রিজটা ওই সময় আমরা হয়তো একটু বয়স কম বলছে, যদি আপনারা আমার সবাই পাস করান, পাস ফেল তো আল্লাহ করো, আপনারা যদি চেষ্টা করে আমার পাস করান, তা আমি ভবিষ্যতের সামনে এই ব্রিজ পাকা করিয়া আপনাদের সামনে দেখা করব। এটা কিন্তু সবাই জানেন, তাই না? এই রঘুনাথপুর এই হাই স্কুলটাও করছে শামসুদ্দিন সাহেবের পক্ষ থেকে, এই আঙ্গর দোতলা স্কুলটা হয়েছে, এটা বাস্তব প্রমাণ। রঘুনাথপুর আঙ্গর অনেক কাজ কাম হয়েছে, ভাবে চেষ্টা করা দরকার। সকলেই আমরা ওইরকম ভাবে চেষ্টা করে ওনাকে আমরা সাফল্যজনক করাই। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মোহাম্মদ বিল্লাহ। আজকের এই পথসভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রানা সাহেব, উপস্থিত আছেন ভবানীপুর ইউনিয়নের সাবেক সভাপতি সাহেব, বিএনপি সভাপতি সাহেব জনাব মনির চেয়ারম্যান ভাই, উপস্থিত আছেন আসিম ইউনিয়ন সাবেক সভাপতি হান্নান ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত সকলের প্রতি আমার ইসলামিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা,
তো এখানে বক্তব্য দেওয়ার মতন আসলে কিছু নাই। এই ফ্যামিলি সম্পর্কে আপনারা সবাই অবগত। রঘুনাথপুরের প্রত্যেকটি মানুষ আপনারা সবাই জানেন। এই ফ্যামিলির দ্বারা আমাদের রঘুনাথপুরের, যদি ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামে যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়ে থাকে, আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের হাত দ্বারাই হয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছ থেকে কয়েকটি প্রশ্নের জবাব নিব। প্রথম 1 নম্বর জবাব হলো, আপনারা কি অস্বীকার করতে পারবেন যে এলুঙ্গি নামের যে ব্রিজটা, যেখানে দৈনিক শত না হাজার হাজার মানুষ লঙ্গি পরে, 2টি লঙ্গি লাগতো নদী পার হইতে, ওই ব্রিজটা কে করেছে আপনারা তো সবাই জানেন। কে করেছে আপনারা একটু উচ্চ কণ্ঠে বলেন, কে করেছে? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে স্কুলের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি, এই স্কুলের যে দোতলার কাজটি কিভাবে হয়েছে এটাও আপনারা জানেন। এই স্কুলের একটি কাজ নিয়ে যখন আমার প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের কাছে আমরা গেলাম, ওনা বলছে যে তোমাদের তো এত লোক আসতে হইতো না, 1জন লোক আসলে আমরা এটা করে দিতাম, আমি করে দিতাম। আমরা যাওয়ার সাথে সাথে ওটা একটা সিল মেরে এবং একটি সই করে ওই যারা কর্তৃপক্ষ ছিল ওনাদেরকে ঢাকা পাঠাইছে। আল্লাহর অশেষ রহমত, ওনার দ্বারা স্কুলটা হয়েছে। ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় মামা আব্দুল হাই সাহেব যে বক্তব্য দিয়েছেন, ওনার যে স্কুলটি উনাই করে দিয়েছেন পূর্ণাঙ্গভাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয় একটি কথা, যখন তানভীর আহমেদ রানা সাহেব নির্বাচনী প্রস্তুত নিয়ে দেশে আসলো, এই প্রথম প্রচার সাথে আমি অনেকের সাথে অনেক কিছু বলছি। প্রিয় ভাইয়েরা, হয়তো আমি একটি পুরাণ ইতিহাস বলি সংক্ষিপ্ত সময়। যখন শাহাবুদ্দিন মৌলভী সাহেব নির্বাচন করল, আপনারা সকলে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করলেন। আপনারা কি কেউ বলতে পারবেন যে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব, ওনার বাবা যে একজন উপজেলার চেয়ারম্যান হলো, ওই পক্ষাপিঠে কোনো জিনিসের লোভ লালসা বা ওরকম কিছু করছিল, এরকম কেউ প্রমাণ দিতে পারবেন? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে চাই। যখন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব এমপি হলো, ওনার যে 2টি সন্তান, কেউ কোনো দিন ওনার যে বাবা এমপি ওই সুবাদে কোনো স্ট্যান্ডার্ডবাজি বা কোনো জুলুম বা কোনো কিছুর এরকম কিছু প্রভাব ঘটাইছে আপনারা কেউ জানেন? তাহলে এর থেকে প্রমাণ করে যে ওনারা আসলে একজন ভালো মানুষ, ভালো মানুষের সুযোগ্য সন্তান। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই। হয়তো কিছু কিছু কথা অনেক সময় প্রচার এবং প্রসাদ হয় যে ওনা তো অনেক পরে আসছে, মার তো ধরে রাখলো অমুক। আপনারা জানেন 2000 সাল পর্যন্ত আমাদের সিংহ নেতা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব এই ফুলবাড়িয়ার মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। ওনার মৃত্যু হয়েছে 5 বছরের থেকে হয়তো হালকা কয়েকদিন আছে। আমি ওনার জানাজার নামাজে শরীক হয়েছি। ওনার মৃত্যুর পরে গত 2 দিন আগের কবর জিয়ারত লিয়া 52 বার আমি কবর জিয়ারত করছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা এই প্রচার এবং প্রসারটা করেন, ওনার মাঠে ছিল, এই করছে সেই করছে, হ্যাঁ অনেক কিছুই বলেন, কিন্তু দেখেন উনা এমপি হওয়ার পরে উনার ছেলেরা এই এমপি নিয়ে কোন টর্চারিং মূলক কাজ, কারো কাছে কোনো চাঁদা এই সে হাবি ইত্যাদি করে নাই। তদুপরি উনা মারা যাওয়ার পরে এইটাই নিয়ম, বাপ থাকা সত্ত্বে বাপের সম্পদের মালিক ছেলে হয় নাই। বাপ মারা যাওয়ার পরে বাপের সম্পদ পায় ছেলে, বাপ থাকাকালীন পায় নাই। উনা মারা যাওয়ার পরে
আমাদের প্রাণপ্রিয় নেতা, এই ফুলবাড়িয়ার সিংহ পুরুষ, আমরা যার কাছে উন্নয়নের আশা করতে পারি, যে বালুময় মানুষটির জন্য উনি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে রঘুনাথপুরের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। ওনার কাজের পরে যে কাজগুলি অসমাপ্তি রয়ে গেছে, আমার মনে হয় না যে এই ফ্যামিলি ছাড়া আর কেউ করবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রঘুনাথপুরের যে কয়টি কাঁচা রাস্তা, রঘুনাথপুর বাজার থেকে দুগাঙ্গার ব্রিজ, এই রাস্তাটি যদি আল্লাহ আপনাকে এমপি জয়যুক্ত করায়, আমাদের সকলের চেষ্টায় আপনার কাছে আমার সবিনয় অনুরোধ রইল, আপনার দ্বারা যেন আমরা এই উপকারটুকু পাই। এবং আমাদের এই রঘুনাথপুরের মাটিতে অনেক শিক্ষিত ছেলে বেকার সমস্যা ভুগছে, তাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া ধন্যবাদ, তারঙ্কের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া থানার একমাত্র সুস্থ নেতা, উনার ছেলে আমাদের পার্টি হয়েছে, এটা আমরা সর্বক্ষণ চাইয়া থাকছি যে উনি আমাদের কবে দেখবো ওনাদের ছেলে কেন নির্বাচন করে না, এটা আমাদের সবার আশা। আমাদের জীবনটা যখন ফিরে হয়েছে, আমাদের কুতুলে যাচ্ছে। আর আমাদের যারা মনোনয়ন পেয়েছে আমাদের থানা, উনার পাশে কারা কারা ঘুরে, কোন শ্রেণীর লোক ঘুরে, এটা আপনারা সবাই জানেন। আর আমাদের নেতার পাশে কি কি শ্রেণীর লোক ঘুরে, এটা আপনারা দেখেন। কিছু বলতে চাই না, এমপির ছেলে এমপি হবে, এটাই আমাদের বাংলাদেশের নিয়ম। এবং একটা থানার সবচেয়ে ধনী মানুষ এই সমাজ চালাক, দেশ চালাক, এইভাবেই যেন আগে যায় সামনের দিনগুলো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল কারণনগর রাধাগা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভায় সম্মানিত সভাপতি আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রানা ভাই। সম্মানিত উপস্থিতি, আমার পরিচয় ফুলবাড়িয়া